হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো মা পায়রার জীবন নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে একটি মা পায়রা তার বাসা বেঁধে বসবাস করত। পায়রাটি তাড়াতাড়ি তার ডিম দেবে বলে প্রস্তুত হচ্ছিল। কিছুদিন পরেই মা পায়রা 3টে ডিম দেয়। তার মধ্যে 2টো সোনালি রঙের ডিম আর একটি ছিল সাদা রঙের ডিম। কিন্তু জঙ্গলে হঠাৎ প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করে, আর সেই হাওয়াতে তার ডিমগুলো বাসা সমেত দুলতে দুলতে একেবারে নিচে পড়ে যায়। সঙ্গে সেও নিচেই পড়ে যায়। বাসা ভেঙে যাওয়ায় আর ডিমগুলো মাটিতে পড়ে যাওয়ায় 2টো ডিম ভেঙে গিয়ে একেবারেই নষ্ট হয়ে যায়। কিন্তু সাদা ডিমটা একেবারেই অক্ষত থাকে। আমি তো কত কষ্ট করে নিজের বাসা তৈরি করেছিলাম আমার ডিমগুলোর জন্য। এমন এক হাওয়া দিল যাতে আমার বাসা আর ডিম সব নষ্ট হয়ে গেল। যাক, একটা ডিম তো আমার বেঁচে আছে, একে নিয়েই আমি থাকবো। ওকে আমি খুব যত্ন করব। এরপরে পায়রা আবার কষ্ট করে নিজের বাসা তৈরি করে আর ডিমটাকে খুবই আগলে রাখে। কিছুদিনের মধ্যেই ডিম নড়তে চড়তে শুরু করে, আর তার ভেতর থেকে একটি সাদা পায়রা বেরিয়ে আসে। পায়রা তার ছোট ছানাটির জন্য খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে আবার ফেরতও চলে আসে। এইভাবে সে তার ছানাটিকে একেবারেই কাছছাড়া করে না, আর ছানাটিকে কোথাও যেতেও দেয় না। আস্তে আস্তে সেই ছোট ছানাটি বড় হয়ে যায়। মা, আমি তো আস্তে আস্তে বড় হচ্ছি, আমি তোমার জন্য এবার খাবারের জোগাড় করে আনি। না আমার ছানা, তোমাকে যেতে হবে না, আমি তোমার জন্য খাবারের জোগাড় করে এনে দেব। এইভাবে পায়রা খাবারের জোগাড় করতে চলে যায়, আর কিছুক্ষণ বাদেই সে খাবারের জোগাড় করে নিয়ে আবার ফিরে আসে। এইভাবে চলতে চলতে মা পায়রাটি একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। তাদের বাসায় একটিও খাবার ছিল না। শোনো আমার ছানা, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, তোমাকেই আমাদের জন্য খাবারের জোগাড় করে আনতে হবে। মা, তুমি তো আমায় কোনোদিন উঠতেও শেখাওনি আর খাবারের জোগাড় করতেও শেখাওনি, আমি কিভাবে এখন খাবারের জোগাড় করে আনবো? আমি জানি আমার ছানা, কিন্তু তোমাকে কষ্ট করে হলেও খাবারের জোগাড় করে আনতে হবে। যাও তুমি। এরপর পায়রা ছানাটি খাবারের জোগাড় করে আনে। খাবার খেয়ে মা পায়রা একটু সুস্থ অনুভব করে। তখন তাকে তার ছোট ছানাটি বলে, মা, তুমি আমাকে কোথায় খাবারের জোগাড় করতে দাওনি, আজকে বিপদের দিনে আমাকেই খাবারের জোগাড় করতে যেতে হলো। ঠিকই বলেছ আমার ছানা, তোমাকে সঠিক সময় আমার বাইরে যেতে দেওয়া উচিত ছিল, না হলে আজ তুমি কিভাবে খাবারের জোগাড় করে আনতে? এরপর থেকে তুমি আমার সাথে যাবে খাবারের জোগাড় করতে। আজকে গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আত্মনির্ভর হওয়া খুবই প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।